আপনারা দুইজন মেহমানের কাছ থেকে রমজানের আলোচনা শুনেছেন। গোটা রমজান জুড়ে রমজানের আলোচনা শুনলেও কেউ বিরক্তিবোধ করে না, বলেন তো কথা ঠিক নেবে ঠিক? তো আমাদের মাঝখানে রমজান এসে প্রায় হাজির। ওনারা রমজান বিষয়ক যে সকল কথাগুলি বলেছেন, আমি সে বিষয়গুলো বাদ দিয়ে আরও একটু নতুন কিছু জোড়ার জন্য চেষ্টা করব। খুব সংক্ষিপ্ত সময় আমরা কথা বলবো, কোরআন থেকে বলবো। আলোচনার আগে শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানাহ চেয়ে আমরা আলোচনা শুরু করছি। সকলে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সাদাকাল্লাহুল আযীম। ইরশাদ হচ্ছে, হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে যেমনইভাবে তোমাদের পূর্ববর্তী গণের উপরে রোজাকে ফরজ করা হয়েছিল, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সম্মানিত ভাইরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিমের 2 নম্বর সূরা নাম সূরা আল বাকারা 183 নম্বর আয়াত তিলাওয়াত করেছি এবং সরল তরজমা আপনাদের সামনে পাঠ করে শুনিয়েছি। সূরা নাম সূরাতুল বাকারা, এই সূরার প্রথম পারার মধ্যবর্তী স্থানে গাভী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। ওখান থেকে আলোচনার নামকরণ করা হয়েছে সূরাতুল বাকারা। নাজিল হয়েছে মদিনায়, আয়াত সংখ্যা 286 আর রুকু সংখ্যা হচ্ছে 40। রোজা ফরজ প্রত্যেক মুসলমান নরনারীর জন্য, জোরে বলেন ঠিক কিনা? অবশ্য সুস্থ থাকতে হবে। আচ্ছা, রোজা ফরজ কোন মাসে? সবাই বলেন রমজান। আমাদের মাঝখানে রমজান একেবারে এসে হাজির হয়ে গেছে। রমাদান শব্দটি রামদুন শব্দ থেকে এসেছে। রামদুন শব্দের অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, বা জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেওয়া। যেমন যদি একটা কাঠের গাদা থাকে, কাঠের গাদা তো বোঝেন আপনারা, খড়ির গাদা, কাঠের গাদায় যদি আগুন লাগিয়ে দেন, শুকনা কাঠ, বলেন তো ওই কাঠ থাকে না কি হয়? পুড়ে ছাই হয়ে যাবে, বলেন তো ঠিক কিনা? তো রমজানের আগমনে কেউ যদি খুলুসিয়াতের সাথে আল্লাহ পাক যেভাবে রোজা করতে বলেছেন, রমজানের হক আদায় করতে বলেছেন, ঠিক সেইভাবে রমজানের হক আদায় করতে পারে, তাহলে তার সমস্ত গুনাহগুলি রমজান জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেবে। সকালে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আরবি 12 মাস, 12 মাসের ভিতরে সবচেয়ে সম্মানিত মাসের নাম কি? সন্দেহ আছে? সন্দেহ নেই। কেমন সম্মানিত মাস? বিশ্বনবী বলেছেন, যদি কেউ রমজান মাসে 1 রাকাত নফল নামাজ আদায় করে, অন্য মাসে 1 রাকাত ফরজ নামাজ আদায় করলে যে সওয়াব হবে, নফল নামাজ পড়লে সেই সওয়াব হবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। যে রমজান মাসে 1 রাকাত ফরজ নামাজ আদায় করলো, সে যেন অন্য মাসে 70 রাকাত ফরজ নামাজ আদায় করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। রমজানে আল্লাহ পাক বান্দার দানের সওয়াব 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেন। আর একবার বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, রমজানের এত সম্মান কেন? কারণ কি রমজানের সম্মানের? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সেই রমজান মাস যেই মাসে কোরআন নাজিল হয়েছে। তাহলে রমজান মাসে কোরআন নাজিল হওয়ার কারণে রমজান মাসের সম্মান আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন। জোরে বলেন ঠিক না বে ঠিক? রমজান মাসের ভিতরে একটা রাত আছে, যে রাত 1000 মাস অপেক্ষা উত্তম। সকলে বলেন সুবহানাল্লাহ। একটা রাত 1000 মাসের চেয়েও
উত্তম সেই রাতের নামটা কি বলতে পারবেন আপনারা? লাইলাতুল কদর। এই লাইলাতুল কদরের সম্মান, হাজার মাস মানে 1000 মাস তা বলা হয়নি, কিন্তু হাজার মাস, কয় হাজার মাস আল্লাহ ভালো জানে, জোরে বলেন ঠিক কিনা। এখন এই লাইলাতুল কদরের সম্মান এত বেশি হলো কেন? কোরআন থেকে শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই আমি উহাকে লাইলাতুল কদরের রজনীতে অবতীর্ণ করেছি। হে নবী, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর 1000 মাস অপেক্ষা উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন, মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর নবী বলেছেন, লাইলাতুল কদরের রজনীতে কেউ যদি ঈমান আর ইহতিসাবের সাথে নামাজ আদায় করতে পারে, তার অতীত এবং ভবিষ্যৎ জীবনের সমস্ত গুনাহগুলিকে আমি আল্লাহ মাফ করে দেব। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে লাইলাতুল কদরের সম্মান এত বেশি। আচ্ছা, লাইলাতুল কদরের সম্মান এত বেশি কেন? কারণ লাইলাতুল কদরের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন নাজিল করেছেন। জোরে বলেন ঠিক না বেঠিক? এখন লাইলাতুল কদরের সম্মান বেশি কোরআনের কারণে, রমজান মাসের বেশি সম্মান বেশি কোরআনের কারণে। কিন্তু প্রশ্ন হলো, কোরআন শরীফ রমজান মাসের জন্য বা লাইলাতুল কদরের জন্য কিন্তু নাজিল হয়নি, ঠিক কিনা বলেন? কোরআন নাজিল হয়েছে কেন? আল্লাহ বলেছেন হুদাল্লিন নাস, মানুষের হেদায়েতের জন্য কোরআন নাজিল হয়েছে। যেটা বলেন সুবহানাল্লাহ। এখন তাহলে আমরা তো মানুষ, কোরআন আমাদের হেদায়েতের জন্য নাজিল হয়েছে, ঠিক কিনা বলেন? এখন রমজান আর লাইলাতুল কদর কোরআনের সাথে সম্পর্ক তৈরি হয়েছে, কোরআনের সংস্পর্শে এসেছে, যার কারণে লাইলাতুল কদরের সম্মান বেড়ে গেছে। সেই কোরআন, এই দামি সম্মানিত কোরআনের সাথে যদি মানুষ সম্পর্ক করতে পারে, কোরআন, রমজান মাস হচ্ছে কোরআনের মাস। জোরে বলেন ঠিক কিনা? কোরআনের সাথে সম্পর্ক তৈরির করার মাস রমজান। আসলে আর্মিদের যেমন ট্রেনিং হয়, এমন প্রতি বছর 11 মাস পর পর রমজান আমাদের মাঝখানে আসে, শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, তৈরি করার জন্য আমাদেরকে ট্রেনিং দিতে। জোরে বলেন ঠিক কিনা? তো এই কোরআন যে যদি আমরা ট্রেনিং করি আমাদের জীবনকে, কোরআন দিয়ে যদি জীবন গঠন করি, আমরা যদি এই কোরআনের সংস্পর্শে আসি, তাহলে আমাদের সম্মান একটু জোরে বলেন তো বাড়বে না কমবে? যারা কোরআন দিয়া জীবন গঠন করেছেন তাদের সম্মান আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু আনহু নবী হত্যা করার জন্য তরবারি নিয়ে রাস্তায় বের হয়েছিলেন। যে মানুষ বিশ্ব নবীর মতন মানুষকে হত্যা করার জন্য তরবারি নিয়ে রাস্তায় বের হতে পারে, তার চেয়ে খারাপ মানুষ আল্লাহর আকাশের নিচে জামিনের উপরে, জোরে বলেন, দ্বিতীয় আর একজনও হতে পারে। কিন্তু সেই ওমর ঈমান আনলেন, কলেমা পড়লেন, মুসলমান হলেন, কোরআনের সংস্পর্শে আসলেন। সেই ওমরের সম্মান কে বাড়িয়ে দিয়েছেন? আল্লাহ নবী বলেছেন, লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমার পরে কেউ নবী হবে না, আমার পরে কেউ রাসূল হবে না। আমার পরে যদি কেউ নবী হতো, অবশ্যই আল্লাহ পাক ওমরকে নবী বানিয়ে দিতে। জোরে বলেন সুবহানাল্লাহ। এত সম্মান তার বাড়িয়ে দিয়েছেন। শুধু তাই না, এই দুনিয়ার বুকে আল্লাহ নবীর 10 জন সাহাবী জান্নাতের গ্যারান্টি নিয়ে বিদায় হয়েছেন। তাদের ভিতরে সবচেয়ে 2 নম্বরে যার নাম, তিনি হলেন ওমর রাদিয়াল্লাহু আনহু। আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। অর্ধেক পৃথিবীর খলিফা আল্লাহ পাক তাকে বানিয়েছিলেন। আরেকবার বলেন সুবহানাল্লাহ। অর্ধ পৃথিবী করেছ শাসন, অর্ধ পৃথিবী করেছ শাসন, ধুলার তক্তে বসি, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসি। অর্ধেক পৃথিবীর খলিফা ছিলেন, বিশাল কোনো রাজপ্রাসাদ ছিল না। দিনের বেলা রাষ্ট্র পরিচালনার কাজ করতেন, আর রাতের অন্ধকারে মানুষের দুয়ারে দুয়ারে ঘুরতেন জনগণের খোঁজ খবর নেওয়ার জন্য, ঠিক কিনা বলেন?
আর আমাদের দেশে যদি কেউ ক্ষমতায় যায়, মন্ত্রী হয়, এমপি হয়, চেয়ারম্যান হয়, জনগণের মাল পৌঁছে দেওয়ার পরিবর্তে যত তাড়াতাড়ি সম্ভব জনগণের মাল দিয়ে নিজের পেট ভর্তি করার জন্য চেষ্টা করে। আরো জোরে বলেন ঠিক কিনা? অতএব এই কোরআনের সাথে সম্পর্ক গড়লে সম্মান বাড়ে। আর এই কোরআনের সাথে যদি কেউ দুশ্মনী করে, গাদ্দারি করে, চক্রান্ত করে আর ষড়যন্ত্র করে, এই পৃথিবীর যত বড় হিরো আর বীর হোক না কেন, ওকে জিরো বানাইতে আমার আল্লাহর 1 মিনিট সময়ও লাগে না। একটু জোরে বলেন কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা, তাহলে কোরআনের সাথে সম্পর্ক করলে সম্মান বাড়বে, কোরআনের সাথে সম্পর্ক নষ্ট করলে সম্মান কমবে। আমরা সবাই আমাদের সম্মানকে বাড়াতে চাই, জোরে বলেন ঠিক কিনা? আর সম্মান বাড়াতে হলে কিসের সাথে কোরআন সম্পর্ক করতে হবে? কোরআন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাহু লাকুরআনুন কারীম। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই উহা মহাসম্মানিত কোরআন, এমন মহাসম্মানিত কোরআন, এর সাথে যদি কেউ সম্পর্ক গড়ে আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান বাড়িয়ে দেন। আর এর সাথে যদি কেউ শত্রুতা করে আল্লাহ পাক তাকে জিরো বানিয়ে দেন। এবার যে আয়াত তিলাওয়াত করেছি তার উপরে কিছু কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে যেমনই তোমাদের পূর্ববর্তী গণের উপরে ফরজ করা হয়েছিল, যেন তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়াবান হতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। কার কথা? আল্লাহর কথা। এই আয়াতের প্রথম কথা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে। আচ্ছা, কোরআন শরীফে নামাজের হুকুম কয় জায়গায় আছে? হ্যাঁ, 82 বার। যাকাতের হুকুমও নামাজের পাশাপাশি। নামাজের ব্যাপারে আমাদের সমাজের মানুষ নামাজ পড়ুক আর না পড়ুক কোনো আপত্তি নাই, ঠিক কিনা বলে? রোজার ব্যাপারে কয় জায়গায় আছে? এক জায়গায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আচ্ছা, আমাদের দেশে 82 বার নামাজের হুকুম, নামাজের আর একবার রোজার হুকুম। নামাজের সংখ্যা বেশি না রমজান আসলে রোজাদারের সংখ্যা বেশি? হ্যাঁ, রোজাদারের সংখ্যা বেশি। এখন নামাজের চেয়ে রোজাদারের সংখ্যা বেশি হওয়ার পিছনে কারণ কি? আল্লাহ নবী বলেন, যখন রমজান মাসের আগমন ঘটে তখন আকাশের দরজা সমূহ খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা সমূহ বন্ধ করে দেওয়া হয়, আর শয়তানকে শৃঙ্খলিত করা হয়, শিকল দিয়ে বেঁধে ফেলা হয়। সুবহানাল্লাহ বলেন। আকাশের দরজা সমূহ খোলা হয়, আরেকটা হাদিস এসেছে জান্নাতের দরজা সমূহ খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, শয়তানকে কি করে? বেঁধে ফেলে। এখন শয়তান রমজান মাসে ময়দানে নাই, শয়তান বাধা আছে, আল্লাহ নবীর কথা। তো শয়তান ময়দানে নাই, শয়তান বাধা। এরপরেও সমাজের সকল মানুষ কি নামাজ পড়ে? সকল মানুষ রোজায় থাকে? আমাদের অনেক সময় অনেকে প্রশ্ন করে যে হুজুর, রমজান মাসে তো শয়তান বাধা, তো ওজনে কম দেয় কি জন্য? শয়তানের ওয়াসওয়াসায় তো ওজনে কম দেবে, শয়তানের ওয়াসওয়াসায় তো বেনামাজি হবে, শয়তানের ওয়াসওয়াসায় তো জমির আই ঢালে, শয়তানের ওয়াসওয়াসা ইসলামের বিরোধিতা করে, ঠিক কিনা বলেন? এখন রমজান মাসে তো শয়তান বাধা, এখনো চলে কেন? স্যার যে চলে একটা সঠিক কথা মোটামুটি মনে করে। আমি মাঝে মধ্যে বলি যে কানসার থেকে চাঁপাইনবাবগঞ্জ রাস্তা যদিও 25 কিলোমিটার প্রায়, ধরেন একটা গাড়ি, একটা বাস বা ট্রাক 120 কিলোমিটার গতিতে যাচ্ছে, হঠাৎ করে যদি শক্ত ব্রেক ধরে, জায়গায় ব্রেক হয় না 8-10 হাত যায় না? যায়, ছেঁচড়াতে ছেঁচড়াতে যায়। কি জন্যে যায়? যে চলার গতি দ্রুত ছিল,
শয়তানে চাবি দিয়ে তার রাস্তায় চলার গতি এত দ্রুত ধাবমান করে রেখেছে যে রমজান শয়তান বাধা হওয়ার পরও, কি আমার কথা বুঝতে পারছেন? এক। 2 নম্বর কথা, আরো একটা কথা শোনেন, যে রমজান মাসে শয়তান বাধা থাকার পরেও কারো যদি শয়তানি বন্ধ না হয়, কারো যদি ইসলামের বিরোধিতা বন্ধ না হয়, কারো যদি ওজন দেওয়া বন্ধ কম না হয়, কারো যদি গীবতের কাজ কম না হয়, তো মনে রাখবেন আসলে শয়তান শুধু জিনের ভিতরে নাই, শয়তান কিন্তু মানুষের ভিতরেও আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, আছে না নাই? সবাই বলেন মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ তুমি আমাকে জিন শয়তান আর মানুষ শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করো। তাহলে জিনের ভিতরে যেমন শয়তান আছে, মানুষের ভিতরেও। রমজান আসলে মানুষ শয়তান চিনা কঠিন হয় না, সহজ হয়ে যায়। জোরে বলেন ঠিক নেবে ঠিক। সম্মানিত ভাইরা, তবে আমি যে কথা বলছিলাম, একবার রোজার হুকুমের হওয়ার পরেও সব মানুষ রোজায় থাকতে পারুক আর না পারুক, চায়ের দোকানে সকলের সামনে কেউ রোজায় না থাকলেও সিগারেট খায় না, ঠিক কিনা বলেন? গোপনে খায়। কিন্তু ওই মানুষটাই আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের হুকুমের বিরোধিতা করে। জোরে বলেন তো ঠিক নেবে ঠিক। রমজান মাসে রোজা রাখে, নামাজ কালাম পড়ে, মসজিদ কমিটির সভাপতি হয়, মাদ্রাসার সেক্রেটারিও হয়, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের কাজের বিরোধিতা করে। আমার ভাইয়ের, কোরআন শরীফের আর এক জায়গায় একই শব্দ দিয়ে আল্লাহ পাক ব্যবহার করেছেন। দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, আর এখানে আল্লাহ পাক বলেছেন কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। তোমাদের উপরে যুদ্ধকে ফরজ করা হয়েছে। কুতিবা আলাইকুমুল কিতাল আর কুতিবা আলাইকুমুস সিয়াম। আচ্ছা বলেন তো, শব্দের ভিতরে কোনো পার্থক্য আছে? একই শব্দ দিয়ে রোজা মানতে রাজি আছি, একই শব্দ দিয়ে জিহাদ মানতে রাজি না। কোরআন শরীফের একটা হুকুমকে, একটি আয়াতকে যদি কেউ অস্বীকার করে, বিরোধিতা করে, বিদ্রোহ করে তার বিরুদ্ধে, বলেন তো ঈমান থাকে? আরো জোরে বলেন, ঈমান থাকে? ঈমান থাকে না, নষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক বলেছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আমার আয়াতের কিছু অংশ মানবা আর কিছু অংশ অমান্য করবা। যদি এমনটি করো, কঠিন যন্ত্রণাদায়ক আযাব তোমাদের জন্য নির্ধারিত হয়ে আছে। সম্মানিত ভাইরা, বদরের যুদ্ধ কোন মাসে হয়েছিল মনে আছে আপনাদের? আচ্ছা, হ্যাঁ, রমজান মাসে। কোন মাসে? রমজান মাসের 17 তারিখ। এই আয়াত বদরের ময়দানে যায়, আর রোজার আয়াত কুতিবা আলাইকুমুস সিয়াম কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম। তোমাদের উপরে যুদ্ধকে ফরজ করা হয়েছে, অথচ তোমরা তো অপছন্দ করো। ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। তোমাদের জন্য কল্যাণকর, কিন্তু তোমরা তো পছন্দ করো না। তোমাদের জন্য যা অকল্যাণকর তোমরা তা পছন্দ করো। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য কাজ করা, এই কাজটা আল্লাহ পাক পছন্দ করেন। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু যারা অপছন্দ করে, এটা তাদের জন্য কল্যাণকর নয়, এটা তাদের জন্য অকল্যাণকর। একটু খেয়াল করেন, রোজার হুকুম আর আল্লাহর রাস্তায় জিহাদ একটু তুলনামূলকভাবে মিলিয়ে নেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন সাহাবী নিয়ে বদরের ময়দানে হাজির হয়েছেন। বদরের ময়দানে হাজির হওয়ার পর মাসটা ছিল রমজান মাস। রমজান মাসে রোজা রেখে যুদ্ধ করা বড় কঠিন না সহজ কাজ? কঠিন কাজ। আল্লাহর নবী সাহাবীদেরকে ডাকলেন, সামনে ডেকে হাজিরি করলেন। আল্লাহর নবীর সাহাবীরা বদরের ময়দানে বিশ্ব নবীর সামনে হাজির হয়েছেন। আল্লাহর নবীর সামনে হাজির হওয়ার পর
আল্লাহ নবী সাহাবীদেরকে বলতেছেন, আমার সাহাবীরা, আগামীকাল সকালবেলা জিহাদের ময়দানে 1000 সৈন্যের বিরুদ্ধে তোমাদেরকে লড়াই করা লাগবে। এই জন্য রোজায় থেকে যুদ্ধ করা তো বড় কঠিন কাজ। এই জন্য আমি তোমাদের স্বাধীনতা দিলাম। যদি তোমরা কেউ মনে করো রোজায় থাকবো, রোজায় থাকতে পারো। আর যদি কেউ মনে করো যে রোজায় থাকবো না, তাহলে রোজায় নাও থাকতে পারো, কোনো সমস্যা নাই। রাত পার হয়ে গেল। বদরের যুদ্ধের দিন সকালবেলা আল্লাহ নবী আবার সাহাবীদেরকে সামনে হাজির করেছেন। আল্লাহর নবী বলতেছেন, আমার সাহাবীরা, কারা কারা রোজা ভেঙেছো আর কারা কারা রোজা ভাঙো নাই আমি একটু দেখতে চাই। যারা রোজা ভেঙেছে জিহাদের ময়দানে যুদ্ধ করার প্রস্তুতি নিয়ে, ওরা হাত তোলে নাই। আর যারা রোজা রেখেছিল ওরা হাত তুলেছে, মহা খুশি, আমরা রোজার ফজিলত নেব, এরপরে জিহাদের ময়দানের মুজাহিদের মর্যাদাও নেব, সম্মান বেশি হবে। আল্লাহ নবী বলেছেন, আল্লাহ নবী বললেন, আজকে এই জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে যারা রোজা ভাঙো নাই তারা ভালো কাজ করনি। যারা তোমরা রোজা ভাঙোনি ভালো কাজ করো। কেন? কারণ হলো, যদি এই বদরের ময়দানে মুসলমানরা পরাজিত হয়, তাহলে নামাজ আর রোজা করার জায়গা মুসলমানদের থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? অতএব আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার কাজ কতটা গুরুত্বপূর্ণ, এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, একই আয়াত দিয়া আমার দেশের মুসলমান রোজার হুকুম মানতে রাজি আছে, কিন্তু একই আয়াত দিয়া আমার দেশের মুসলমান জিহাদের হুকুম মানতে রাজি নয়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার ওরা লড়াই করে আল্লাহর রাস্তায়, আর যারা কাফের ওরা লড়াই করে তাগুতের রাস্তায়। জোরে বলেন ঠিক না ঠিক? তাহলে রোজা কার পক্ষ থেকে ফরজ? জিহাদও কার পক্ষ থেকে ফরজ? তাহলে রোজার হুকুম মানাও ফরজ, জিহাদের হুকুম মানাও ফরজ। জোরে বলেন ঠিক কিনা? নামাজের হুকুম ফরজ, রোজার হুকুম ফরজ। যেমন জাকাতের হুকুম ফরজ, যেমন এভাবে রোজার হুকুম ফরজ। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের করার কাজ হুকুমও ফরজ। মানুক আর না মানুক, কোন মুসলমানের সন্তানের আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের কাজ ছড়া দুনিয়ার মানব রচিত কোনো মতবাদের আন্দোলন করা জায়েজ নাই। আরো জোরে বলেন ঠিক নেবে ঠিক? আমার ভাইয়েরা, রমজান সম্পর্কে আল্লাহ নবী বলেছেন, ইজা দাখালা শাহরু রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সিলসিলাতিশ শায়াতিন। একবার হাদিসটা বলেছি, আল্লাহ নবী বলেছেন, যখন রমজান মাসের আগমন ঘটে আকাশের দরজা সমূহ খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা সমূহ বন্ধ করে দেওয়া হয়, শয়তানকে শৃঙ্খলিত করা হয়। এটা হচ্ছে বুখারী শরীফের বর্ণনা। আরেকটি হাদিসের ভিতরে এসেছে, রোজা মানুষকে গুনার কাজ থেকে সরিয়ে রাখে। সন্দেহ আছে নাকি? সন্দেহ নাই। একটু খেয়াল করবেন, রমজান মাসের অন্য মাসে যে মানুষটার মিথ্যা কথা বলার অভ্যাস থাকে, রমজান মাস আসলে কিন্তু আর মিথ্যা কথা বলতে চায় না। বলেন তো কথা ঠিক কিনা? অন্য মাসে কয় রমজান মাসটা ভালোভাবে চলতে চায়। আল্লাহ নবী বলেছেন, সিয়ামু জুন্নাতুন, সাউম রোজা হচ্ছে ঢাল। যুদ্ধের ময়দানে শত্রুর আক্রমণ থেকে বাঁচার জন্য যে ঢাল ব্যবহার করা হয়, ঢাল তো বোঝেন আপনারা। রোজা হচ্ছে শয়তানের আক্রমণ থেকে বাঁচার জন্য ঢাল। সকলে বলেন সুবহানাল্লাহ। রোজা হচ্ছে ঢাল স্বরূপ ঈমানদারের জন্য। আল্লাহর নবী বলেন, এটা শয়তানের আক্রমণ থেকে বাঁচার জন্য ঢাল, আবার জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ঢাল। তোমরা যখন রোজায় থাকবা, রোজা থাকা অবস্থায় তোমার সাথে কেউ যদি ঝগড়া বিবাদে লিপ্ত হয়, তাহলে তোমরা খবরদার তার সাথে ঝগড়া বিবাদ করবা না। রোজাদার ঝগড়া বিবাদ করবে না। সে শুধু এতটুকুন জবাব দেবে, ইন্নী সাইমুন, আমি হলাম রোজাদার।
তার মানে আমিও মারামারি করতে জানি, আমিও ঝগড়া করতে জানি, তোমার জবাব আমিও দিতে জানি, কিন্তু আমি রোজাদার, আমি দেব না। রোজা এই সংযমটা আমাদেরকে শিখায়, জোরে বলেন ঠিক কিনা। বিশ্বনবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লুল আমালি কাফারাতুন, প্রত্যেকটা আমলের কাফারা আছে। এরপর ইল্লা সাওম, কিন্তু রোজা ব্যতীত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য আর রোজার পুরস্কার আমি আল্লাহ নিজেই দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটা হাদিসের ভিতরে এসেছে যে রোজাদারের জন্য খুশির সময়, আনন্দের সময় হচ্ছে দুইটি। কয়টি? সবাই বলেন কয়টি? দুইটি। একটা হলো দুনিয়ায় আর একটা হলো পরকালে। দুনিয়ারটা কি? দুনিয়ারটা হলো ধরেন জ্যৈষ্ঠ মাস, বৈশাখ মাসের সময় যারা রোজায় থেকেছেন তারা তো ভালো জানেন। আমরা ছোট্ট ছিলাম যখন বৈশাখ জ্যৈষ্ঠ মাসে রোজা হয়েছিল। তো এখন বৈশাখ জ্যৈষ্ঠ মাসে রোজায় থাকা সহজ না কঠিন? হ্যাঁ, কঠিন। একেবারে বিকালবেলায় বুকের ছাতি ফেটে যায়, এত পানি পিপাসা লাগে, ক্ষুধা লাগে, শরীরটা দুর্বল হয়ে যায়। সম্মানিত ভাইয়েরা, বৈশাখ জ্যৈষ্ঠ মাসের সময় আমরা যখন রোজায় থাকি, সারাদিন রোজা থাকার পর ঠিক ইফতারের পূর্ব মুহূর্ত যখন এসে হাজির হয়ে যায়, সামনে আঙ্গুর, বেদানা, শিবগঞ্জের চমচম, খেজুর, সব সুন্দরভাবে, আর পেঁয়াজি বড়া। রমজান মাসে তো খেতে খুব পছন্দ করে আমার দেশের মানুষ, ঠিক কিনা বলেন? যে রোজায় থাকে সেও খায়, যে রোজায় থাকে না সেও জম্মের খাওয়া খায়। সম্মানিত ভাইয়েরা, এখন এই ইফতারগুলি সামনে নিয়ে ঘড়ির দিকে তাকায় আর অপেক্ষা করে, ঠিক কিনা বলেন? সময় না হলে কেউ মুখে দেয় না। যখন এক গ্লাস পানি যখন ইফতারের সময় বা শরবত মুখে দেয়, সারাদিন রোজায় থাকার পর এই শরবতটা এখন ইফতার করতে বলেন তো কেমন লাগে? খুব মজা লাগে না? দুনিয়ার বুকে এইটা একটা রোজাদারের খুশির সময়। আর রোজাদারের জন্য আর একটা ফারহাতানে, দুইটি সময়। আর একটা খুশির সময় হলো আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারের সাথে সাক্ষাৎ করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এত বড় পুরস্কার আর হয়? আর হয়। সম্মানিত ভাইয়েরা, জান্নাতের ভিতরে আল্লাহর নবী বলেন, রাইয়ান নামক একটা দরজার আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছেন। আল্লাহ পাক বলেন, এই রাইয়ান নামক দরজা দিয়া রোজাদার ছাড়া আর কেউ প্রবেশ করতে পারবে না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে রোজার কত মর্যাদা! রোজা থেকে আমরা যদি শিক্ষা নিতে পারি, রমজানটা কোরআনের মাস, আমরা যদি পরিকল্পিতভাবে রমজান মাসটাকে কাজে লাগাতে পারি, 11 মাস শয়তান ময়দানে ছাড়া থাকে, শয়তানের সাথে যুদ্ধ করে আমাদেরকে টিকে থাকতে হয়। 1 মাস রমজান শয়তানকে বেঁধে ফেলা হয়, আর কোরআন দিয়ে আমাদের জীবন গঠন করার ট্রেনিং দেওয়া হয়। 24 ঘন্টা ইসলামের অনুসরণ করার জন্য ট্রেনিং দেওয়া হয়। 1 মাস ট্রেনিং দেওয়া হয়। 1 মাস পর আবার শয়তানকে ছেড়ে দেওয়া হলো, বান্দারে 1 মাস ট্রেনিং নিবা, আর 11 মাস শয়তানের সাথে লড়াই করে তোমার ইমানটা নিয়ে তুমি বেঁচে থাকবা। জোরে বলেন ঠিক নেবে ঠিক। আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী গণের উপরও রোজাকে যেমনই ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এখন তাকওয়া সম্পর্কে দু একটা কথা। তাকওয়া কি? তাকওয়া আরবি শব্দ, যার বাংলা অর্থ হচ্ছে ভয় করা। যার বাংলা অর্থ, সবাই বলেন, তার বাংলা অর্থ ভয় করা। গোপনে এবং প্রকাশ্যে, ভালো করে বোঝেন, গোপনে এবং প্রকাশ্যে সর্ব অবস্থায় আল্লাহকে ভয় করার নামই হলো তাকওয়া।
আর যে লোকটা তাকওয়া অর্জন করেছে তাকে বলা হয় মুত্তাকি। যে তাকওয়া অর্জন করেছে তাকে বলা হয়, সবাই বলে, মুত্তাকি। তাহলে রোজা আল্লাহ পাক ফরজ করেছে যেন আমরা মুত্তাকি হতে পারি, তাকওয়া অর্জন করতে পারি। জোরে বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়েরা, এখন তাকওয়া হচ্ছে গোপনে এবং প্রকাশ্যে সর্বাবস্থায় আল্লাহকে ভয় করা। কেমন ভাবে আল্লাহকে ভয় করতে হবে একটা উদাহরণ দেই। তা হলো, যারা সারা বছর নামাজ পড়ে না, এমন কিছু মানুষ আছে যে রমজান মাস আসলে নামাজও পড়ে রোজাও রাখে। এই রকমের মানুষ কি আপনাদের শিবগঞ্জ থানায় আছে? সারা বছর নামাজ কালাম পড়ে না ঠিক মতন, কিন্তু রমজান মাসে আসলে নামাজও পড়ে রোজাও রাখে। এই রকমের একটা মানুষ মাঠে কাজ করে বাড়ি আসলো। বাড়ি আসার পর প্রচণ্ড পানি পিপাসা লেগেছে, 2টা 2:30 বেজে গেছে, আর পানি পিপাসার চোটে টিকতে পারছে না। এখন চিন্তা করে কি করা যায়। মহানন্দা নদীতে মনে করেন গোসল করতে গেছে। গোসল করতে যে গিয়ে যখন গোসল করতেছে, ডুব মেরে চিন্তা করতেছে যে আমি তো এখন পানি নিছি, আমি যদি 1 ঢোক পানি খাই তাহলে আমার পানি পিপাসাও মিটে যাবে, দুনিয়ার কোনো মানুষ যদি দেখতে না পায় আমার রোজাও হবে। এই চিন্তা করে আপনাদের এলাকার কেউ ডুব দিয়া পানি খায় বলে কি আপনারা মনে করেন? কেউ পানি খায়? খায় না। কেন খায় না? পানির ভিতরে ডুব দিয়ে পানি খেলেও দুনিয়ার কোনো মানুষ না দেখতে পেলেও একজন দেখতে পারে। তার নাম কি? আল্লাহর চোখকে ফাঁকি দেওয়া যাবে না। এই রকমের তাকওয়া অর্জন করতে হবে যে পানির নিচে ডুব দিয়েও কোনো পাপ করলেও আল্লাহর কাছে ধরা খেয়ে যাব। এই রকমের তাকওয়া, এই রকমের ভয় যদি কোনো মানুষের থাকে, এই মানুষটা কখনো ওজনে কম দিতে পারে? এরকমের মানুষ যদি সমাজের মেম্বার হয় ওয়ার্ডের, সে কি রাস্তার গম মেরে খেতে পারে? এরকমের মানুষ যদি চেয়ারম্যান হয়, সে কখনো জনগণের হক মারতে পারে? এরকমের মানুষ যদি এমপি বা মন্ত্রী হয়, সে কখনো জনগণের টাকা দিয়ে এত সুখ বানায়, এত সুখের উপরে ঘুমাইতে পারে? সম্মানিত ভাইরা, তাহলে মুত্তাকি হতে হবে এইরকম। মুত্তাকি কারা? মুত্তাকিদের 4টা গুণ আছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে মুত্তাকিদের 4টা গুণ হবে। 1 নম্বর গুণ, মুত্তাকি চেনার সহজ উপায়। 1 নম্বর গুণ, ফরজ ইবাদত মুত্তাকি কখনো ত্যাগ করে না। কথাগুলো মনে রাখবেন, ফরজ ইবাদত মুত্তাকি কখনো ত্যাগ করে না। 2 নম্বর, ওয়াজিব ইবাদত মুত্তাকি কখনো ত্যাগ করে না। 3 নম্বর, মুত্তাকি হালাল রুজি ভক্ষণ করে। আর 4 নম্বর, মুত্তাকি কখনো হারামখোর হয় না। জোরে বলেন ঠিক না বেঠিক? আপনাদের এলাকায় সুদের ব্যবসা আছে? হ্যাঁ, চাঁপাইনবাবগঞ্জে সুদের ব্যবসা আছে না নাই? সুদের ব্যবসা করে, সুদের ব্যবসা করে, আবার ওই মানুষটাই জুমার দিন সামনের কাতারে ইমাম সাহেবের পিছনে বসে। এই রকমের সুদখোর নামাজি আমাদের দেশে আছে, বলেন কথা ঠিক কিনা? ওর নামাজের 1 পয়সা দাম কি আল্লাহর দরবারে আছে? কারণ ও জন্মের হারামখোর, ও মুত্তাকি না। এমন ঘুষখোর বাংলাদেশের বুকে আছে যে রমজান মাসে ঘুষ খায়, কিন্তু হাতে নাই না, পকেটে না। মানে যদি রমজান মাসে কোনো কাজের জন্য নিতে হয়, ঘুষের টাকা হাতা নিয়ে কেমন কাজ, হাতে দেওয়ার দরকার নাই, পকেট ফাঁক করে দেয়, পকেটে দেয়। যে ঘুষ খায়, সুদ খায়, যাকাত দেয় না, ওজনে কম দেয়, এরা মুত্তাকি নয়। তা যার খাদ্যের ভিতরে হারাম রুজি আছে, হারামখোর, এ মুত্তাকি নয়, এ মুনাফিকের চামচা। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আমাদেরকে মুত্তাকি হতে হবে। মুত্তাকির গুণ হবে কয়টা? আরো জোরে বলেন কয়টা? 4টা গুণ হবে। এখন আমরা 1 মিনিট বলবো মুত্তাকির পুরস্কার। খুব বেশি কষ্ট পাচ্ছেন আপনারা? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ পাক বলেছেন, আল্লাহর কাছে নিশ্চয় সবচেয়ে সম্মানিত সেই ব্যক্তি যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। যারা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুত্তাকি অবস্থায়
দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে। আল্লাহ পাক তাদেরকে জান্নাত দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ওয়াসিকাল্লাযীনা তাকাও রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আল্লাহ পাক বলেন যারা মুত্তাকি, তাদের রবকে ভয় করত, তাদেরকে হাঁকাতে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। আল্লাহ পাক বলেন যারা কাফের, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, যারা কাফের তাদেরকে হাঁকিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। জাহান্নাম বড় খারাপ জায়গা, ওরা যেতে চাবে না, এই জন্য ওদের হাঁকিয়ে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। আর জান্নাত উন্নত মানের জায়গা, দামি জায়গা, সুন্দর আরামের জায়গা। জান্নাতের দিকে যখন ফেরেশতারা জান্নাতীদেরকে নিয়ে যাবে, জান্নাতের ভিতরে প্রবেশ করার পর মনে করেন এখানে সুন্দর একটা জায়গায় বসে পড়েছে, এর চেয়ে ভালো জায়গা মনে হয় আর হয় না। ফেরেশতারা ডাক দেয়া বলবেন না, এখানে তোমাদের জায়গা নয়, এর চেয়ে আরো দামি সুন্দর জায়গা ভিতরে তোমাদের জন্য রেডি রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে, জান্নাতের নিকটে যখন ওদেরকে নিয়ে যাওয়া হবে, জান্নাতের নিকটবর্তী যখন হবে, হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাদানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন তারা জান্নাতের নিকটে উপস্থিত হবে, কারা? মুত্তাকিরা। কারা? রোজা মুত্তাকি বানায়। জোরে বলেন ঠিক কিনা? মুত্তাকিরা যখন জান্নাতের নিকটে হাজির হবে, তখন তাদের জন্য জান্নাতের দরজা সমূহ খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের দরজা সমূহ খুলে দেওয়া হবে। খুলে দেওয়ার পর জান্নাতের পাহারাদার যে সমস্ত ফেরেশতারা রয়েছে, এই ফেরেশতারা তখন তাদেরকে বলবে যে তোমাদের প্রতি সালাম, সালামুন আলাইকুম, তোমাদের প্রতি সালাম, তোমরা সুখী হও, তোমরা তো বড় ভালো ছিলে, আর চিরস্থায়ীভাবে এই জান্নাতে বসবাসের জন্য তোমরা প্রবেশ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মুত্তাকিদের সালাম দেবে আল্লাহর ফেরেশতারা। চিন্তা করেছেন একবার? আল্লাহর ফেরেশতারা সালাম দেবে আর বলবে তোমাদের প্রতি সালাম, তোমরা খুব ভালো ছিলে, তোমরা চিরস্থায়ী ভাবে বসবাসের জন্য আল্লাহর জান্নাতে প্রবেশ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন জান্নাত? ইন্না সাহাবাল জান্নাতিল ইয়াউমা ফি শুগুলিন ফাকিহুন। আল্লাহ পাক বলেন সেদিন জান্নাতবাসীগণ আনন্দে মগ্ন থাকবে। এই জান্নাত পাওয়ার পর, মজার জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়া দেবেন। এই জান্নাত পাওয়ার পর তারা বড় খুশি হবে। কারণ কি খুশি হওয়ার পিছনে কারণ কি? কারণ হলো লাহুম ফিহা ফাকিহাতু ওয়া লাহুম মা ইয়াদউন। তারা যেখানে বসবাসের জন্য অবস্থান করবেন, সেখানে তাদের জন্য রয়েছে ফলমূল, এবং তাদের জন্য চাহিদা অনুযায়ী ওখানে তারা যা চাবে তাই পাবে। সুবহানাল্লাহ বলে, যা চাবে তাই পাবে। আর তাদের জন্য আরো বড় পুরস্কার আছে, এর চেয়েও জান্নাতের নাজ নিয়ামতের চাইতেও তাদের জন্য আরো বড় পুরস্কার আছে। সে বড় পুরস্কারটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমাদের রব আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদেরকে সালাম দেবেন। সবাই কিন্তু বলেননি, ফেরেশতারাই শুধু সালাম দেবে না, আল্লাহ নিজে সালাম দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সালামুন কাওলাম মির রাব্বির রহিম। সকলে বলেন সুবহানাল্লাহ। পরম দয়ালু রবের পক্ষ থেকে তাদেরকে বলা হবে সালাম, সালাম। সকলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো মুত্তাকিদের সম্পর্কে বলেন মাসালুল জান্নাতিল্লাতী বুইদাল মুত্তাকুন। আল্লাহ পাক মুত্তাকিদের জন্য ওয়াদা করেছেন
যে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দেবেন। সকলে বলেন সুবহানাল্লাহ। মুনাফিকের জন্য জান্নাতের ওয়াদা না, কাফেরের জন্য কিন্তু জান্নাতের ওয়াদা না। ঈমান আনার পর ভালো কাজ করেছে যারা, তাকওয়া অর্জন করেছে যারা, আল্লাহ পাক ওয়াদা করছেন তাদেরকে আল্লাহ পাক আল্লাহর দামি জান্নাত দেবেন। এখন যেই দামি জান্নাতটা আল্লাহ পাক দেবেন, মনের ভিতরে প্রশ্ন জাগতেই পারে সেই দামি জান্নাতের ভিতরে কি কি আছে? কি মনে প্রশ্ন জাগতে পারে না যে আল্লাহ এত দামি জান্নাত মুত্তাকিদেরকে দান করে দেবেন, সেই জান্নাতের ভিতরে আল্লাহ পাক কি তৈরি করে রেখেছেন? আল্লাহ পাক কি তৈরি করে রেখেছেন তাও বলে দিয়েছেন, ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাতে রয়েছে পানির নহর, লাবানিল লাম ইয়াতাগায়্যার তা'আমু, নির্মল দুধের মোহর যার স্বাদ কখনো পরিবর্তন হবে না। সুবহানাল্লাহ বলে। স্বচ্ছ পানির নহর, নির্মল দুধের নহর। নহর মানে কিন্তু আসলে নদী। নহর মানে কি? জান্নাত মানে বাগান। বাগানের ভিতরে যদি নদী থাকে, নদীর ধারে সময় কাটাতে কেমন লাগে? ভালো লাগে না? ভালো লাগে। তো বাগানের ভিতরে এই সকল দুধের নদী আর স্বচ্ছ পানির নদী। আচ্ছা, যেই নদীতে দুধ থাকবে তার কিনারায় যদি ময়লা আবর্জনা দুর্গন্ধ থাকে, ওই নদীর দুধ কি খাওয়া যাবে? তো আল্লাহ তার মানে জান্নাতের ভিতরে নদী বানিয়ে রেখেছেন। সেই নদীটা কেমন হবে? এই দুনিয়ার এমন কোনো অন্তর নাই যা কল্পনা করতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন সুন্দর জান্নাত আল্লাহ পাক বানিয়ে রেখেছেন যার তুলনা করার মতন, যার সম্পর্কে বর্ণনা দেওয়ার মতন। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে কিছু উদাহরণ দিয়েছেন। এমন কোনো চোখ নাই তা দেখেছে, এমন কোনো অন্তর নাই যে কখনো কল্পনা করতে পেরেছে। সকলে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আরো কি আছেন, ওয়া আনহারুম মিন খায়রিন লাযযাতিল লিশারিবিন। আল্লাহ পাক বলেন পানকারীদের জন্য সুস্বাদু শরাবের নহর, মজার মজার শরবত আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে তৈরি করে রেখেছেন। ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এবং জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের জন্য মধুর নহর তৈরি করে রেখেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নির্মল দুধের নহর, স্বচ্ছ পানির নহর, এরপরে থাকবে সেখানে শরবতের নহর, আরও থাকবে অপরিশোধিত মধু, যা মানুষ খুব পছন্দ করে এবং মানুষের খুব তৃপ্তিদায়ক এই খাবারটা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়ালাহুম ফিহা মিন কুল্লি সামারাতি ওয়া মাগফিরাতুম মির রাব্বিহিম কামান হুয়া খালিদুন ফিন্নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তথায় তাদের জন্য রয়েছে রকমারি ধরনের ফলমূল। সুবহানাল্লাহ বলে। রকমারি ধরনের ফলমূল তার রবের পক্ষ থেকে এবং তাদের রবের পক্ষ থেকে ক্ষমা। আর সেখানে তারা কোনোদিন জাহান্নামে যাওয়ার হিসাব তাদের হবে না, অনন্তকাল তারা জান্নাতের ভিতরে থাকবে। রকমারি ফল কেমন একটা উদাহরণ দেই সম্মানিত ভাইরা। আমাদের দেশে যে আম গাছ, কাঁঠাল গাছের বাগান আপনারা তৈরি করেন, আম গাছের বাগান তো চাঁপাইনবাবগঞ্জে সবচেয়ে বেশি হয়, ঠিক কিনা বলেন? এখন এই আম গাছ গোড়াগুলি থাকে মাটির দিকে, আগাগুলি থাকে উপরের দিকে, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে যে বিভিন্ন ফলের বাগান তৈরি করে রেখেছেন, ওই বাগানের গাছগুলির গোড়া হবে উপরের দিকে আর আগাগুলি হবে নিচের দিকে। সুবহানাল্লাহ বলেন। কারণ কি শোনেন, এই দুনিয়ার বুকে আম যদি মনে করেন এই একটা মোটা গাছ, উপরে যে আম ধরেছে একটা আম পেকে রয়েছে, ওই আমটা আপনাকে এমনি এমনি আপনার কাছে কখনো আসবে না। ওই আমটা যদি খেতে হয় আপনার গাছে উঠা লাগবে, অথবা এত বড় একটা লাঠি নিক্ষেপ করতে হবে ওর বোটায়, বোটে আঘাত লাগলে তারপরে আমটা নিচে পড়বে, আপনি খেতে পারবেন। জোরেক্ষণ ঠিক নেবে ঠিক। আপনি লাঠি দিয়ে আঘাত করেন বা হাত দ্বারা আমটা ছেড়ে নেন, ওই বোটা দিয়ে রক্ত বেরো, রস বের হয় না? হয় না?
আম যেন বুঝাতে চাই আমাকে বুটা থেকে ছুড়ায়ও না, আমি ছুটতে চাই না, কে কাঁদতেছে। কিন্তু জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যে সুন্দর বাগান তৈরি করে রেখেছেন, বান্দা যখন নিচে অবস্থান করবে উপরের দিকে সব সারি সারি আমগুলি দেখতে পাবে, কাঁঠালগুলি দেখতে পাবে, কাদি কাদি কলা দেখতে পাবে, আঙ্গুর দেখতে পাবে, বেদানা দেখতে পাবে। মনে মনে চিন্তা করবে ওই গাছের ফলটা যদি খেতে পারতাম বড়ই ভালো হতো, ভালো লাগতো। সঙ্গে সঙ্গে কোনো লাঠি লাগবে না, গাছে ওঠা লাগবে না, ওই গাছের ওই ফলটা সাজানো আপনার পাত্রে করে নিয়ে আপনার সামনে সঙ্গে সঙ্গে হাজির হয়ে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাফসীরের ভিতরে একটা হাদিস এসেছে, জান্নাতের ভিতরে জান্নাতীরা যখন ঘুরে বেড়াবে হঠাৎ করে দেখতে পাবে জান্নাতের গাছের উপরে একটা অনেক রঙের পাখি দেখা যায়। অনেক রকমের রং, অনেক রকমের রং দিয়া সুন্দর করে সাজানো একটা পাখি। আল্লাহর নবী বলেছেন ওই পাখিটির দেহে ৭০,০০০ পর রয়েছে। সুবহানাল্লাহ বলেন। কতটা পর তো বোঝেন আপনারা, মুরগির পর আছে ৭০,০০০ পর। এই পাখিটির দিকে তাকিয়ে জান্নাতীদের পেটে ক্ষুধার উদ্বেগ হবে, ক্ষুধা লাগবে। তখন মনে মনে বলবে এই পাখির গোশত, এই আমাদের যদি কোনো এখন খাবার পেতাম, পাওয়া যেত, যদি কোনো খাবার পেতাম কত না ভালো হতো। সঙ্গে সঙ্গে পাখিটি তার ২টা ডানা আস্তে করে ঝাড়া দেবে। ৭০,০০০ পর দিয়া ৭০,০০০ রকমের খাবার জান্নাতীদের সামনে এসে হাজির হয়ে যাবে। আমার ভাইয়েরা, ওই রকমের জান্নাত যদি পেতে হয় অবশ্যই আমাদেরকে মুত্তাকি হওয়া লাগবে। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, এবার আমরা আল কোরআনে বর্ণিত মুত্তাকিদের কয়েকটা গুণ কথা বলি, আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। খুব বেশি কষ্ট পাচ্ছেন আপনারা? সম্মানিত ভাইয়েরা, মুত্তাকিদের গুণ আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। মুত্তাকি কারা? আল্লাহ পাক বলেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। আল্লাহ পাক বলেন, পূর্ব আর পশ্চিমে কয়বার মুখ ফিরিয়েছ এটা তোমার পুণ্যবানার নেককারের মূল পরিচয় নয়। মূল পরিচয় হলো তোমরা ঈমান আনবা আল্লাহর উপরে, ঈমান আনবা আখিরাতের উপরে, ঈমান আনবা ফেরেশতাগণের উপরে, ঈমান আনবা কিতাবের উপরে, ঈমান আনবা নবীগণের উপরে। ওয়া আতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল والسائلين وفي الرقاب وأقاموا الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا। আল্লাহ পাক বলেন, তোমরা যে সম্পদ বেশি ভালোবাসো, নষ্ট হওয়ার ভয় করো, এখান থেকে আত্মীয় স্বজন, ইয়েতিম মিসকিনকে দান করবা, মুসাফিরকে দান করবা, সাইল তোমার কাছে যে হাত পেতেছে তাকে দান করবা, ঋণগ্রস্তকে দান করবা। ওয়া আকামুস সালাহ, নামাজ কায়েম করবা। ওয়া আতুজ যাকাত আদায় করবা। ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, যখন কোনো ওয়াদা করবা ওয়াদা খেলাপ করবা না, ওয়াদা পূরণ করবা। والصابرين في البأساء والضراء وحين البأس, দুঃখ কষ্ট বিপদ আপদ মুসিবত এবং যাদের ময়দানে যখন বিপদ আসে তখন তোমরা ধৈর্য ধারণ করবা। এই গুণগুলো যাদের ভিতরে থাকবে আল্লাহ পাক তাদের ব্যাপারে বলেন, উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। আল্লাহ বলেন ওরা হলো সত্যবাদী
আর এরাই হচ্ছে মুত্তাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, স্বল্প পরিসরে 1 ঘন্টা সময়, এর ভিতরে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলেছি। যা বলেছি, যা শুনেছি, আল্লাহ রাব্বুল আলামিন ভুল ত্রুটি হয়ে থাকলে যেন মাফ করে দেন। কথাগুলি বাস্তব জীবনে আল্লাহ পাক আমাদেরকে যেন আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কিছু বলবেন না? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, রব্বুল আলামিন শিবগঞ্জ আলিয়া মাদ্রাসা ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক কোরআনে কারিমের মাহফিল শেষে গহীন রজনীতে গুনার বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের সকলের হাতকে তুমি কবুল করে নাও। সারা জীবন জেনে না জেনে, বুঝে না বুঝে, ইচ্ছায় অনিচ্ছায় অসংখ্য গুনাহ করেছি। আল্লাহ গো, তুমি যদি আমাদের গুনার দিকে তাকাও, হয়তো বা গুনাহ মাফ হবে না। আমাদের গুনার দিকে না তাকিয়ে তোমার রহমতের নজরে একবারের জন্য তাকিয়ে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি তুমি মাফ করে দাও। গুনাহগার হাম, গুনাহগার হাম, গুনাহগার হাম, গুনাহগার, গুনাহগার হাম, গুনাহগার হাম, গুনাহগার হাম, গুনাহগার, তো গফফার, তো গফফার, তো গফফার, তো গফফার। রব্বুল আলামিন, এই মাহফিলের আয়োজন যারা করেছেন, আমরা যারা বলার জন্য এসেছি আর যারা শোনার জন্য এসেছে, টাকা পয়সা দেওয়া সহযোগিতা করেছে, শ্রম দেওয়া সহযোগিতা করেছে, মানসিকভাবে সহযোগিতা করেছে, কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য তুমি নাজাতের ওসিলা বানিয়ে দিও। মাগরিব থেকে রাত 1টা পার হয়ে গেছে। এই দীর্ঘ সময় আমরা তোমার কয়েকজন নগণ্য গোলাম তোমার কোরআন থেকে কথা বলেছি। আমরা যা বলেছি, যা শুনেছি, ভুল হলে মাফ করে দাও। হক কথাগুলি বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করে দাও। সওয়াব যদি কিছু দিয়ে থাকো, সর্বপ্রথম দো জাহানের বাদশা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মদিনা আল মুনাওয়ারায় সবুজ গম্বুজের নিচে শুয়ে আছে, মেহেরবানি করে রওজা মুবারকে পৌঁছে দাও। তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত চলে গেছে, তাদের আরওয়াই সওয়াবটুকুন তুমি পৌঁছে দাও। রব্বুল আলামিন, আমরা যারা তোমার কাছে হাত তুলেছি, আমাদের অনেকের মা নাই, আমাদের অনেকের আব্বা নাই, আমাদেরকে চিরদিনের জন্য ইয়াতিম বানিয়ে 3.5 হাত কবরের জমিনে চলে গেছে। কি আমল দুনিয়ার বুকে করেছে তুমি জানো মাবুদ। মেহেরবানি করে আমাদের মাতা পিতার কবরের আযাবকে তুমি মাফ করে দাও। সন্তান যখন মায়ের জন্য, পিতার জন্য তোমার দরবারে দোয়া করে, তুমি তাদের দোয়া ফিরাই দাও না মাবুদ। আমরা কেউ মাহারা, আমরা কেউ আব্বা হারা। মেহেরবানি করে আমাদের আব্বা আম্মার কবরগুলিকে তুমি জান্নাতুল ফিরদাউস বানিয়ে দাও। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, মা বোনেরাও আমাদের সাথে হাত তুলেছে, মেহেরবানি করে মা বোনদের হাতগুলিকেও তুমি কবুল করে নাও। নেক মকসুদকে পূর্ণ করে দাও। স্বামী সোহাগিনী বানাও, 5 ওয়াক্ত নামাজি বানাও। কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে জাহান্নামের আগুন থেকে নাজাতের ফয়সালা করে দিয়ে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার সাথে তোমার জান্নাতুল ফিরদাউস নসিব করে দিও। ইয়া আল্লাহ, শিবগঞ্জ আলিয়া মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত তুমি কবুল করে নাও। শিক্ষক মণ্ডলী যারা আছে তাদের যোগ্যতা আরো বাড়াইয়া দাও।
আল্লাহ সম্মানিত প্রিন্সিপাল অধ্যক্ষ সাহেব বসা মৃত্যু পর্যন্ত মাদ্রাসার খাদেম হিসেবে কবুল করে নাও। আল্লাহ মাওলানা শেরুল ভাইকে কবুল করো। এই মাদ্রাসার যত ছাত্রছাত্রী রয়েছে তাদের স্মৃতিশক্তি মেহেরবানি করে বৃদ্ধি করে দাও, ভালো ছাত্র বানায় দাও। এখান থেকে যারা বের হয় আল্লাহ তাদেরকে তোমার কোরআনের নির্ভেজাল খাদেমি হিসাবে কবুল করে নাও। এই গ্রামের আনাচে কানাচে আম বাগানের নিচে বাঁশ বাগানের নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছেন সকলের কবরকে তুমি জান্নাতের টুকরা বানায় দাও। গোটা বিশ্বব্যাপী মুসলমানের উপর যে চরম জুলুম নির্যাতন চলছে মেহেরবানি করে সারা বিশ্বের মুসলমানদের জন্য তুমি হামে নাসির হয়ে যাও। ফিলিস্তিনের মুসলমানদেরকে স্বাধীন বানায় দাও। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের উপর তোমার পক্ষ থেকে রহমত বর্ষণ করো। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে তুমি কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। বাংলাদেশের বিরুদ্ধে দেশীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে যত চক্রান্তর ষড়যন্ত্র চলতেছে সব চক্রান্তর ষড়যন্ত্রে জালকে ছিন্ন ভিন্ন করে দাও। সুখী সমৃদ্ধশালী দেশ হিসাবে বাংলাদেশকে তুমি কবুল করে নাও। ইয়া আল্লাহ এদেশের বুকে তোমার দিন কায়েমের জন্য আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি সহ যে সকল ভাইরা বুকের তাদের রক্ত ঢেলে দিয়েছেন, ফাঁসির কাস্টে হাসতে হাসতে গেছেন, আল্লাহ ওই সমস্ত মানুষগুলিকে তুমি শহীদ হিসাবে কবুল করে নাও। কোটা আন্দোলনে যারা জীবন দিলেন তাদের রক্তকে তুমি শহীদ হিসাবে কবুল করে নাও। আল্লাহ ওদের রক্তের বিনিময়ে বাংলাদেশের জমিনটা তুমি ইসলামী রাষ্ট্র হিসাবে কবুল করে নাও। রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া সাব্বিত আকদামানা وانصرنا على القوم الكافرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة